হচ্ছে প্রথমে শ্বাসরোধ করে খুন, তারপর দেহ টুকরো টুকরো করে পাচার। বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে পুলিশ জানতে পেরেছে কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষে অপরাধীরা। নিউটাউনে খুন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার, হাড় হিম করা হত্যাকাণ্ড, নৃশংসভাবে খুন। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন নিউটাউনের ফ্ল্যাটের বেডরুমে প্রথমে শ্বাসরোধ করে সাংসদকে খুন করা হয়, তারপর দেহ নিয়ে যাওয়া হয় রান্নাঘরে, সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। প্রমাণ লোপাটে রান্নাঘর সাফও করে অপরাধীরা। তবে ফ্ল্যাটের দরজা এবং খাটে রক্তের দাগ মিলেছে। উদ্ধার হয়েছে গ্লাভস। দেহ টুকরো টুকরো করে ব্যাগে ভরে 3 দিন ধরে সরানো হয়। এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ। উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনোদিন তার অস্তিত্ব না পায়। তদন্তকারীরা মনে করছেন এক ক্যাবে করেই দেহাংশ পাচার করা হয়। সেই গাড়ির খোঁজও মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। চালক জুবেরকে পাকড়াও করেছে সিআইডি। পুলিশের দাবি, খুনের সময় নিউটাউনের ফ্ল্যাটে মোট 7 জন ছিল। দেহ কাটার জন্য সিয়াম নামে এক যুবককে নিয়ে আসে গাড়ি চালক জুবের। সিয়ামের খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন কলকাতায় বসেই বাংলাদেশের এমপিকে খুনের ছক কষা হয়। এয়ারপোর্টের কাছে ভিআইপি রোডের ধারে এই হোটেল, এখানে বসেই খুনের ছক কষে অপরাধীরা। এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে 2 জন ফয়সাল এবং মুস্তাফিজুর কলকাতার সদর স্ট্রিটের হোটেলে ছিল। গত 2রা মে থেকে টানা 11 দিন, 13ই মে এমপি খুনের দিন তারা হোটেল ছাড়ে। এই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের এমপিকে খুনের পর চিনার পার্কের হোটেলে ছিল অপরাধীরা 14ই মে থেকে 18ই মে পর্যন্ত। বৃহস্পতিবার সেই হোটেলে যায় বিধাননগর পুলিশ, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। নিউজ 18 বাংলা। নিউটাউনে বাংলাদেশের এমপি খুনে পদে পদে রহস্য। এই রহস্যের সমাধান অ্যাব ক্যাব এবং সিসি ক্যামেরার ফুটেজে। পুলিশ সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ দেখেই অ্যাব ক্যাবের খোঁজ মেলে। সেই সূত্রেই বাংলাদেশের এমপি খুনের রহস্যের কিনারা। চিকিৎসা করাতে কলকাতায় এসে খুন বাংলাদেশের এমপি, এ নিয়ে পরতে পরতে রহস্য। এই রহস্যের সমাধানে পুলিশের অস্ত্র সিসি ক্যামেরার ফুটেজ। তদন্তে পুলিশ জানতে পেরেছে কলকাতায় এসে বরানগরে ওঠেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার, ওঠেন বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। গোপাল বিশ্বাসের অভিযোগের ভিত্তিতেই সাংসদ নিখোঁজের তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রথমে বরানগরে গোপাল বিশ্বাসের বাড়ির এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। দেখা যায় মোড়ের মাথায় একটা অ্যাব ক্যাবে ওঠেন বাংলাদেশের এমপি আনার। সেই অ্যাব ক্যাবের চালককে খুঁজে বের করে পুলিশ। তারপরেই একে একে খুলতে থাকে রহস্যের জট। পুলিশ সূত্রে খবর, অ্যাব ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় নিউ মার্কেট চত্বর থেকে গাড়িটি ভাড়া করা হয়। সেখান থেকে একজন গাড়িতে ওঠেন, বরানগরে এসে আরেকজনকে গাড়িতে তোলেন। দুজনেই নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের সামনে নেমে যান। এরপর বিশ্ব বাংলা গেটের কাছের সিসি ক্যামেরার ফুটেজ চেক করে পুলিশ। তাতে দেখা যায় অন্য একটি অ্যাব ক্যাবে উঠছেন বাংলাদেশের এমপি এবং তার এক সঙ্গী। এই অ্যাব ক্যাব ফলো করেই জানা গেছে তাদের গন্তব্য ছিল নিউ টাউনের আবাসন। এই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা গেছে গাড়িতে বাংলাদেশের সাংসদের সঙ্গে আরো 4 জন আবাসনে ঢোকে। পুলিশের সন্দেহ ওই 4 জন হলো ফয়সাল, সাজিদ, আমানুল্লাহ, মুস্তাফিজুর এবং সেলেস্টি ওরফে শ্রীরাশ্রী মজুমদার। এর মধ্যে আমানুল্লাহ, ফয়সাল, সাজিদ
মুস্তাফিজুরকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। আমি মনে করি যেহেতু আমরা ক্লু বের করেছি, রহস্য উদ্ঘাটন করেছি, অবশ্যই আমরা আশা করি পুরা ভুড়ি না পেলেও খণ্ডিত অংশ আমরা আমাদের কলকাতা পুলিশ উদ্ধার করবে এবং পাশাপাশি আমরাও এর সাথে আরও কোনো ব্যক্তি এর সাথে জড়িত আছে কিনা সেটাও আমরা খুঁজে দেখছি। পুলিশের সন্দেহ এই খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। এই আখতারুজ্জামান বাংলাদেশের কোটচাঁদপুরের মেয়র সেলিমের ভাই। গত 12ই মে কলকাতায় আসেন এমপি আনোয়ারুল আজিম আনার। পরের দিন দাওয়াত রক্ষায় নিউ টাউনে যান। পুলিশ সূত্রে খবর, নিউ টাউনের আবাসনের সিসি ক্যামেরার ফুটেজে 14ই মে থেকে এমপির সঙ্গীদের বাইরে বেরোতে দেখা গেছে, কিন্তু এমপিকে আবাসনের বাইরে বের হতে দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, তদন্তে জানা গেছে 13ই মে খুন করা হয় এমপি আনারকে। রহস্য লুকিয়ে রয়েছে বাংলাদেশের নিহত সাংসদের মোবাইল ফোনেও। পুলিশের দাবি, সাংসদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও তার মোবাইল চালু ছিল। লাস্ট টাওয়ার লোকেশন দেখা গেছে বিহারে। পুলিশের সন্দেহ এই ঘটনায় আরো 2 জন আগে থেকেই ছিল, যারা আলাদাভাবে পালিয়েছে। পুলিশকে বিভ্রান্ত করতেই তাদেরই হয়তো কেউ বিহার পর্যন্ত মোবাইল নিয়ে গেছে। নিউজ 18 বাংলা। এই খুনের পিছনে রয়েছে তৃণমূল। মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি বিজেপির দলীয় কোন্দলেই এই খুনের ঘটনা। নন্দীগ্রামে অশান্তির আগুন, গাছের গুড়ি ফেলে বিক্ষোভ, নন্দীগ্রামে শোনা গেল স্বজন হারানোর কান্না। ভোটের মুখে নন্দীগ্রাম গরম। এই অশান্তির সূত্রপাত বুধবার গভীর রাতে। নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। গুরুতর জখম তার ছেলে সহ আরো কয়েকজন। আমার মা মারা গেছে, আমার দাদা এখন কলকাতা পিজিতে ভর্তি আছে, অসুস্থ খুব, বাঁচবে কিনাও জানি না, কি হবে এখন। বিজেপির দাবি, বুধবার গভীর রাতে এলাকায় ঢোকে 40 থেকে 50 জনের বাইক বাহিনী। বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়। দরজা ভেঙে ঢোকে স্থানীয় নেতা সঞ্জয় আড়ির বাড়িতে। তারপর ডেকে নিয়ে যায় সঞ্জয় ও তার মাকে। টিএমসি ওরা রাত্রে নিয়ে যে ওরা মারধর করেছে, এখান থেকে ডেকে নিয়ে গেছিল। অভিযোগ, বাড়ির বেশ খানিকটা দূরে মনসা বাজারে নিয়ে গিয়ে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় সঞ্জয় আড়িকে। রেহাই পাননি তার মা বিজেপি কর্মী রথিবালা আড়িও। এই মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ। টিএমসির লোকরা, গুন্ডারা কখন এসেছিল? রাত্রি 1:30-2টার সময় এখানে মিটিং হয়েছে কালকে। এরা সব প্লেন করিয়া এরা লোক লেইসা এত কিছু করেছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গতকাল রাত্রি আলডাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবুরায় সোনাচূড়া অঞ্চলে সভাপতি, তার নেতৃত্বে 50টা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপরে অত্যাচার করে, যার ফলস্বরূপ রথিবালা আড়ি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে সঞ্জয় আড়ি। যে এলাকায় মনসাবাজারে ঘটনাটা ঘটেছে সেই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেই, সেটা হচ্ছে বিজেপির অঞ্চল। সেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার কেউ নেই। আদি বিজেপি নব বিজেপি মারামারি করে নিজেদের মধ্যেই সৃষ্টি করেছে, আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝাটা চাপাচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য।
বুধবার গভীর রাতে নন্দীগ্রামে খুন বিজেপি কর্মী। এরপরেই নন্দীগ্রাম গরম। নন্দীগ্রামের আমগাছিয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আরও 2 তৃণমূল কর্মী আহত হন বলে দাবি। তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এইসব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। নিউজ 18 বাংলা। এক বিজেপি কর্মী খুন, এর পাল্টা ভাঙচুর, আগুন, বিক্ষোভ। এ নিয়েই আন্দোলনে উত্তপ্ত নন্দীগ্রাম। প্রিয়জনকে হারিয়ে বুক ফাটা কান্না। তার বিচার তোমানে করো গো। ভোটের আগে বৃহস্পতিবার নন্দীগ্রামে অশান্তির আগুন। অবাধে চলল ভাঙচুর। গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে হলো রাস্তা অবরোধ। তৃণমূলের দাবি, খুনের ঘটনাকে সামনে রেখে এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি, যাতে ভোটারদের মনে ভয় তৈরি করা যায়। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে, মুক্তাঞ্চল তৈরি করে, পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। তার ছেলে স্থানীয় বিজেপি নেতা, তিনিও গুরুতর আহত। এতেই ভোটের বাজারে তেতে ওঠে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে আসরে নেমে পড়ে বিজেপি, দফায় দফায় বিক্ষোভ শুরু করে। চৌমুখী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নন্দীগ্রাম থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। সোনাচূড়া ও বিরুলিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। কোথাও আবার রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। বেলা যত গড়িয়েছে ততই পরিস্থিতি গরম হয়েছে। সোনাচূড়া বাজারে একের পর এক দোকানে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুন। অনেকে তখন শেষ সম্বলটুকু বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো, আমার একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকানে যারা কিছুটা বেঁচে আছে সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন। অনেকের শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে, মুক্তাঞ্চল তৈরি করে, পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। অশান্তির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অশান্তি রুখতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয় লাঠিচার্জ। এলাকা থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এলাকাকে শান্ত রাখতে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যেখানে ভোট একেবারে সামনে, সেখানে নন্দীগ্রামের মতো জায়গায় এ ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সবেরই। সেখানে চাইছেন দ্রুত সমস্যা মেটাতে প্রশাসন। সামনের শনিবার ভোট, তার আগে উত্তপ্ত নন্দীগ্রাম।
এই ঘটনার প্রভাব কি ভোটে পড়বে জানা যাবে ৪ঠা জুন। নিউজ 18 বাংলা। এক বিজেপি কর্মী খুন, এর পাল্টা ভাঙচুর, আগুন, বিক্ষোভ। এ নিয়েই আন্দোলনে উত্তপ্ত নন্দীগ্রাম। প্রিয়জনকে হারিয়ে বুক ফাটা কান্না। তার বিচার তোমারে করব। ভোটের আগে বৃহস্পতিবার নন্দীগ্রামে অশান্তির আগুন। অবাধে চলল ভাঙচুর। গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে হলো রাস্তা অবরোধ। তৃণমূলের দাবি, খুনের ঘটনাকে সামনে রেখে এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি, যাতে ভোটারদের মনে ভয় তৈরি করা যায়। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে মুক্তাঞ্চল তৈরি করে পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। তার ছেলে স্থানীয় বিজেপি নেতা, তিনিও গুরুতর আহত। এতেই ভোটের বাজারে তেতে ওঠে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে আসরে নেমে পড়ে বিজেপি, দফায় দফায় বিক্ষোভ শুরু করে। চৌমুখী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নন্দীগ্রাম থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। সোনাচূড়া ও বিরুলিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। কোথাও আবার রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। বেলা যত গড়িয়েছে ততই পরিস্থিতি গরম হয়েছে। সোনাচূড়া বাজারে একের পর এক দোকানে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুন। অনেকে তখন শেষ সম্বলটুকু বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো, আমাদের একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকান, যারা কিছুটা বেঁচে আছে সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন। অনেকের শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে মুক্তাঞ্চল তৈরি করে পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে। আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। অশান্তির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অশান্তি রুখতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয় লাঠিচার্জ। এলাকা থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এলাকাকে শান্ত রাখতে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যেখানে ভোট একেবারে সামনে, সেখানে নন্দীগ্রামের মতো জায়গায় এ ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সবেরই। সেখানে চাইছেন দ্রুত সমস্যা মেটাতে প্রশাসন। সামনের শনিবার ভোট, তার আগে উত্তপ্ত নন্দীগ্রাম। এই ঘটনার প্রভাব কি ভোটে পড়বে জানা যাবে ৪ঠা জুন। নিউজ 18 বাংলা। বিজেপি কর্মী খুন, উত্তাল নন্দীগ্রাম। ভোটের আগে হাওয়া গরম।
শনিবার ভোট, তার আগে বুধবার নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে না। সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন স্থানীয় বিজেপি নেতার মা। যিনি খুন হয়েছেন তিনি নিজেও সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। বিজেপির দাবি, বুধবারের ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এ নিয়ে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে তিনি আহতদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে সিবিআই তদন্তের দাবিতে সুর চড়ান। সিবিআই ইনভেস্টিগেশন, সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবেনি। হাসপাতাল থেকে নন্দীগ্রাম থানায় ঢোকার মুখে কেন্দ্রীয় বাহিনীকে ধমক শুভেন্দু অধিকারী। এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর নট ইউজিং দিস। এই লোক কাশ্মীর में सीधा करके आया है ना टेररिस्ट को, সে কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। এরপর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা। এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন, তারপরে আমি উঠবো। ইলেকশন অবজারভারের করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে সাসপেন্ড আমরা বাইরে। এরপর প্রচার মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। যদি কিছু না করেন আমি উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই সন্ত্রাসের মোকাবিলা করব, বিজেপি পিছু পা হবে না। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে। নিউজ 18 বাংলা। হেডলাইন।